সূরা নাসের তাফসীর। সূরা নাস মক্কি, আয়াত 6, রুকু 1। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আশ্রয় চাই মানুষের রবের। মালিকিন নাস, মানুষের মালিকের। ইলাহিন নাস, মানুষের ইলাহের। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট হতে যে কুমন্ত্রণা প্রদান করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, আর যে মানুষের মনে কুমন্ত্রণা প্রদান করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন হোক আর মানুষ হোক। Say, I seek refuge with the Lord and cherisher of mankind, the King or ruler of mankind, the God or judge of mankind, from the mischief of the whisperer of evil, who withdraws after his whisper, who whisper into the hearts of mankind, among jinn and among men. জাদুগ্রস্ত হওয়া নবুয়তে পরিপন্থী নয়। যারা জাদু স্বরূপ সম্পর্কে অবগত নয় তারা বিস্মিত হয় যে আল্লাহ রাসূলের উপর জাদু কীরূপে ক্রিয়াশীল হতে পারে। জাদু স্বরূপ তার বিশদ বিবরণ সূরা বাকারায় বর্ণিত হয়েছে। এখানে এতটুকু জানা জরুরি যে জাদু ক্রিয়া অগ্নি, পানি ইত্যাদি স্বাভাবিক কারণ নাদির ক্রিয়ার ন্যায়। অগ্নি দহন করে অথবা উত্তপ্ত করে, পানি ঠান্ডা করে, কোনো কারণের পরিপ্রেক্ষিতে জ্বর আনে, এগুলো সবই স্বাভাবিক ব্যাপার। পয়গম্বরগণ এগুলো ঊর্ধ্বে নন। জাদুর প্রতিক্রিয়া এমনই ধরনের একটি ব্যাপার, কাজে তাদের জাদুগ্রস্ত হওয়া অবাস্তব নয়। সূরা ফালাক ও নাসের ফজিলত। প্রত্যেক মুমিন বিশ্বাস এই যে ইহকাল ও পরকালের সমস্ত লাভ লোকসান আল্লাহ তাআলার করাইতে, তাই ইচ্ছা ব্যতি রেখে কেউ কারো অনুপরিমাণ অথবা লোকসানও করতে পারে না। অতএব ইহকাল ও পরকালের সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকার একমাত্র উপায় হচ্ছে নিজেকে আল্লাহর আশ্রয় দিয়ে দেয়া এবং কাজে কর্মে নিজেকে তার আশ্রয় যাওয়ার যোগ্য করতে সচেষ্ট হওয়া। সূরা ফালাক ইহলৌকিক বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করা হয়েছে। নির্ভরযোগ্য হাদিসসমূহে উভয় সূরার অনেক ফজিলত বরকত বর্ণিত হয়েছে। সেই মুসলিম উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ বলেন, তোমরা লক্ষ্য করেছ কি অর্ধরাত্রিতে আল্লাহ তাআলা আমার প্রতি এমন আয়াত নাযিল করেছেন যার সমতুল্য আয়াত দেখা যায় না। কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস আয়াতসমূহ। অন্য এক রিওয়ায়াতে আছে, তাওরাত, ইনজিল, জবুর এবং কুরআনে অনুরূপ অন্য কোনো সূরা নেই। এক সফরে রাসূলুল্লাহ উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু সূরা ফালাক, সূরা নাস পাঠ করালেন। অতঃপর মাগরিবের নামাজে সূরাদ্বয় তেলাওয়াত করে বললেন, এই সূরাদ্বয় নিদ্রা যাওয়ার সময়, নিদ্রা থেকে গাত্রোত্থানের সময় পাঠ করো। অন্য হাদিসে তিনি প্রত্যেক নামাজের পর সূরাদ্বয় পাঠ করার আদেশ করেছেন। সুনান আবু দাউদ, সুনান নাসাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগে আক্রান্ত হলে এই সূরাদ্বয় পাঠ করে হাত ফু দিয়ে সর্বাঙ্গ বুলিয়ে দিতেন। ইন্তেকালের পূর্বে যখন তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় তখন আমি এই সূরাদ্বয় পাঠ করে তার হাত ফুঁক দিতাম, অথবা তিনি নিজে
তার সর্বাঙ্গ বুলিয়ে নিতেন। আমার হাত তার পবিত্র হাতের বিকল্প হতে পারত না, তাই আমি এরূপ করতাম। ইবনে কাসির। আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক রাত্রিতে বৃষ্টি ও ভীষণ অন্ধকার ছিল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। যখন তাকে পেলাম তখন প্রথমেই তিনি বললেন, বলো। আমি আরজ করলাম, কি বলবো? তিনি বললেন, সূরা ইখলাস ও কুল আউযু সূরা দ্বয়। সকাল সন্ধ্যা এগুলো 3 বার পাঠ করলে তুমি প্রত্যেক কষ্ট থেকে নিরাপদ থাকবে। মাযহারি। সার কথা এই যে, যাবতীয় বিপদ থেকে নিরাপদ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এই সূরা দ্বয়ের আমল করতেন। অতঃপর আয়াতসমূহের তাফসীর দেখুন। কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাকের শাব্দিক অর্থ বিদীর্ণ হওয়া। এখানে উদ্দেশ্য নিশিশেষে ভোর হওয়া। অন্য এক আয়াতে আল্লাহর গুণ ফালিকুল ইসবাহি বর্ণনা করা হয়েছে। এখানে আল্লাহর সমস্ত গুণের মধ্য থেকে একে অবলম্বন করার রহস্য এই হতে পারে যে, রাত্রির অন্ধকার প্রায় অনিষ্ট ও বিপদ-আপদ কারণ হয়ে থাকে। ভোরের আলো সেই বিপদ-আপদ আশঙ্কা দূর করে দেয়। এই ইঙ্গিত রয়েছে যে তার কাছে আশ্রয় চাইবে তিনি তার সকল মুসিবত দূর করে দিবেন। মিন শাররি মা খালাক। আলিম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, শারুন শব্দটি 2 প্রকার বিষয়বস্তু শামিল করে। 1. প্রত্যক্ষ অনিষ্ট বিপদ, যার দ্বারা মানুষ সরাসরি কষ্ট পায়। 2. যা মুসিবত ও বিপদ-আপদের কারণ হয়ে থাকে, যেমন কুফর ও শিরক। কুরআন হাদিসে যেসব বস্তু থেকে আশ্রয় চাওয়ার কথা আছে সেগুলো এই প্রকারদের মধ্যে সীমাবদ্ধ। সেগুলো হয় নিজেই বিপদ, না হয় কোনো বিপদের কারণ। আয়াতের ভাষায় সমগ্র সৃষ্টির অনিষ্টই অন্তর্ভুক্ত রয়েছে। কাজেই আশ্রয় গ্রহণের জন্য এই বাক্যটি যথেষ্ট ছিল। কিন্তু এ স্থলে আরও 3টি বিষয় আলাদা করে উল্লেখ করা হয়েছে, যা প্রায়ই বিপদ মুসিবতের কারণ হয়ে থাকে। প্রথম বলা হয়েছে, ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াসিক শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাসান ও মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসিকিনের অর্থ নিয়েছেন রাত্রি। ওয়াকাবের অর্থ অন্ধকার পুনরূপে বৃদ্ধি পাওয়া। আয়াতের অর্থ এই যে, আমি আল্লাহর আশ্রয় চাই রাত্রি থেকে, যখন তার অন্ধকার গভীর হয়। রাত্রিবেলায় জিন, শয়তান, ইতর প্রাণী, কীট পতঙ্গ, চোর ডাকাত আচরণ করে, শত্রুরা আক্রমণ করে। জাদু ক্রিয়া রাত্রিতে বেশি হয়, তাই বিশেষভাবে রাত্রি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় যে, শাররি নাফাসাত ফিল উকাদ। নাফাস এর অর্থ ফু দেয়া। উকুদ শব্দের উকুদের বহুবচন অর্থ গ্রন্থি। যারা জাদু করে তারা ডোর ইত্যাদিতে গিরা লাগিয়ে তাতে জাদুর মন্ত্র পড়ে ফু দেয়। এখানে নাফাসাত স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে। এটা নাফওয়াস এর বিশেষণ হতে পারে, যাতে পুরুষ ও নারী উভয় দাখিল বাধ্যত। এটি নারী বিশেষ জাদুর সেটা মানুষ হলে সীমাবদ্ধ নয়। জন্তু জানোয়ার দৈনিক বিপদ আপদ মুসিবতে পতিত হয়, কিন্তু সূরায় শয়তানি কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। এটা মানুষের মধ্যে সীমিত এবং জিন জাতি প্রসঙ্গে শামিল আছে। তাই এখানে রব শব্দের সম্বন্ধে নাসের দিকে করা হয়েছে। বাইজাবি তাফসীর বাইজাবি। মালিকিন নাস মানুষের অধিপতি। ইলাহিন নাস মানুষের মাবুদ।
এই দুটি গুণ সংযুক্ত করার কারণে এই যে রব শব্দটি কোনো বিশেষ বস্তুর দিকে সম্বন্ধ হলে আল্লাহ ব্যতীত অপরের জন্য ব্যবহৃত হয়। রব্বিদ্দার, গৃহের মালিক। প্রত্যেক মালিকই অধিপতি হয় না। ইলাহিন নাস বলা হয়েছে, আর প্রত্যেক অধিপতি মাবুদ হয় না। মালিকিন নাস বলতে হয়েছে। আল্লাহ মালিক, অধিপতি, মাবুদ সবই এই তিনটি গুণ একত্রিত করার রহস্য এই যে এগুলোর মধ্যে প্রত্যেকটি গুণ হেফাজত ও সংরক্ষণ দাবি করে। কেননা প্রত্যেক মালিক তার মালিকানাধীন বস্তুর, প্রত্যেক রাজা তার রাজার প্রজার, প্রত্যেক উপাস্য তার উপাসকদের হেফাজত করে। রব্বিন নাস বলার পর ব্যাকরণিক নীতি অনুযায়ী সর্বনাম ব্যবহার করে মালিকুহুম বা ইলাহুহুম বলে সঙ্গত, কিন্তু দোয়া ও প্রশংসার স্থল হওয়ার কারণে এই শব্দকে বারবার উল্লেখ করা উত্তম বিবেচিত হয়েছে। কেউ নাস শব্দটি বারবার উল্লেখ করার ব্যাপারে একটি রসায়ন তথ্য বর্ণনা করেছেন। তারা বলেন, এই সূরায় নাস শব্দ 5 বার উল্লেখ করা হয়েছে। প্রথমে নাস বলে অল্প বয়স্ক বালক বালিকা বোঝানো হয়েছে। এই কারণে এর আগে রব পালনকর্তা শব্দ আনা হয়েছে, কেননা অল্প বয়স্ক বালক বালিকারাই প্রতিপালকের অধিক মুখাপেক্ষী। দ্বিতীয় নাস দ্বারা যুবক শ্রেণী বোঝানো হয়েছে। মালিক, রাজা, শাসক শব্দের ইঙ্গিত বহন করে, কেননা শাসন যুবকদের জন্য উপযুক্ত। তৃতীয় নাস বলে সংসার ত্যাগী ইবাদত মশগুল বুড়ো শ্রেণীকে বোঝানো হয়েছে। শারিল ওয়াসওয়াসিল খান্নাস, যে বিষয় থেকে আসছে প্রার্থনা উদ্দেশ্য অত্র আয়াতে সেই বিষয় বর্ণিত হয়েছে। ওয়াসওয়াস শব্দের ধাতু, এর অর্থ কুমন্ত্রণা। এখানে অতিরঞ্জন নিয়মে শয়তানকে কুমন্ত্রণা বলে দেয়া হয়েছে। সে যেন আপাদমস্তক কুমন্ত্রণা আওয়াজহীন গোপন বাক্যের মাধ্যমে শয়তান মানুষকে তার আনুগত্যের আহ্বান করে। মানুষ এই বাক্যের অর্থ অনুভব করে, কিন্তু কোনো আওয়াজ শুনে না। শয়তান এরূপ আহ্বানকে কুমন্ত্রণা বলা হয়। তাফসীর কুরতুবী। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অর্থ হিংসুক ও হিংসার কারণে রাসূল সাল্লাল্লাহু উপর জাদু করা হয়েছিল। ইহুদি ও মুনাফিকরা মুসলমানদের উন্নতি দেখে হিংসার আনলে দগ্ধ হতো। তারা সম্মুখ যুদ্ধে জয়লাভ করতে না পেরে জাদুর মাধ্যমে হিংসার দাবানল নির্বাপিত করার প্রয়াস করে। রাসূল সাল্লাল্লাহু প্রতি হিংসা পোষণকারীর সংখ্যা জগতে অনেক। এ কারণে বিশেষভাবে হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। হাসাদ শব্দের অর্থ কারো নেয়ামত সুখ দেখে দগ্ধ হওয়া ও তার অবসান কামনা করা। এই হিংসা ও হারাম ও মহাপাপ। এটাই আকাশে কৃত সর্বপ্রথম গুনাহ। এটাই পৃথিবীতে কৃত সর্বপ্রথম গুনাহ। আকাশে ইবলীস আদম আলাইহিসসালামের প্রতি এবং পৃথিবী আদম পুত্র কাবিল ভ্রাতা হাবিলের প্রতি হিংসা করেছে। তাফসীর কুরতুবী। হাসাদ তথা হিংসার কাছাকাছি হচ্ছে গীবত বা ঈর্ষা। এর সারমর্ম হচ্ছে কারো নেয়ামত সুখ দেখে নিজের জন্য তদ্রূপ নেয়ামত সুখ কামনা করা। এটা জায়েজ, বরং উত্তম। সূরা নাস, সূরা ফালাক জাগতিক বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা রয়েছে। সূরা নাসে পারলৌকিক আপদ ও মুসিবত থেকে আশ্রয় প্রার্থনার প্রতি জোর দেওয়া হয়েছে, যেহেতু পরকালীন ক্ষতির গুরুতরতায় এর প্রতি গুরুত্ব আরোপ করে কুরআন পাক সমাপ্ত করা হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নাসের দিকে পূর্ববর্তী সূরায় ফালাকের দিকে রবের সম্বন্ধ করা হয়েছে, কারণ এই যে পূর্ববর্তী সূরায় বাহ্যিক ও দৈহিক বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করা উদ্দেশ্য এবং
শয়তান আবার অগ্রসর হন, অতঃপর হুঁশিয়ার হয়ে আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান আবার পশ্চাতে সরে যায়। এই কার্য দ্বারায় অবিরাম অব্যাহত থাকে। সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তরে দুটি গৃহ আছে, একটি ফেরেশতা, অপরটি শয়তান বাস করে। ফেরেশতা সৎ কাজে এবং শয়তান অসৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে। মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান পেছনে সরে যায় এবং যখন জিকির থাকে না তখন তার চক্ষু মানুষের অন্তরে স্থাপন করে কুমন্ত্রণা দিতে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস অর্থ কুমন্ত্রণাদাতা জিনের মধ্য থেকে হয় এবং মানুষের মধ্য থেকেও হয়। অর্থাৎ সারমর্ম এই দাঁড়ালো যে আল্লাহ তাআলা রাসূলকে তার আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন জিন শয়তানের অনিষ্ট থেকে, মানুষ শয়তানের অনিষ্ট থেকে। এখন জিন শয়তানের কুমন্ত্রণা বুঝতে অসুবিধা হয় না, কারণ তারা অলক্ষ্যে থেকে মানুষের অন্তরে কোনো কথা রাখতে পারে। কিন্তু মানুষ শয়তান প্রকাশ্যে সামনে এসে কথা বলে, এটা কুমন্ত্রণা কী রূপে হলো? জবাব এই যে মানুষ শয়তান কারোর সামনে এমন কথা বলে যা থেকে সেই ব্যক্তি মনে কোনো ব্যাপার সম্পর্কে সন্দেহ সংশয় পদচারী দিয়ে উঠে। এই সন্দেহ সংশয়ের বিষয় সে পরিষ্কার বলে না। শায়েখ ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তদীয় গ্রন্থে বলেন, মানুষ শয়তানের অনিষ্ট বলে নফসের বা মনের কুমন্ত্রণা বোঝানো হয়েছে, কেননা জিন শয়তান যেমন মানুষের অন্তরে কুকাজের আগ্রহ সৃষ্টি করে, তেমনি স্বয়ং মানুষের নফস মন্দ কাজেরই আদেশ করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপন নফস অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা দিয়েছেন। হাদিসে ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শারকা। আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে এবং শিরক থেকে। ওয়া শিরকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকা। কোরআনের সূচনা সপ্তমী আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে কোরআন পাক শুরু করেছেন, যার সারমর্ম আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন, তার সাহায্য ও সরল পথ চলার তৌফিক প্রার্থনা করা। আল্লাহ তাআলার সাহায্য ও সরল পথের মধ্যে মানুষের যাবতীয় ইহলৌকিক পরলৌকিক কামিয়াবি নিহিত, কিন্তু এ দুটি বিষয় অর্জনের পর তা ব্যাপারে প্রতি পদক্ষেপ অভিশপ্ত শয়তানের চক্রান্ত কুমন্ত্রণের জাল বিছানো থাকে। এই জাল ছিন্ন করার কার্যকর পন্থা আল্লাহর আশ্রয় গ্রহণের দ্বারা সমাপ্ত করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ আমাদের ঈমানকে নবী সাবিত মজবুত করে দিন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বিদআতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। মরার সময় কালিমা তয়্যিবা নসিব করেন। হে আল্লাহ, হালালের জন্মের করার তৌফিক দান করুন, আইন কামে বরকত দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আত্মীয় স্বজন হক দেওয়ার তৌফিক দান করুন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে সবার ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন। পৃথিবীর যে প্রান্তে মুসলমানদের অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনের অত্যাচার হচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করুন। আল্লাহ আপনার রহমান কবর হাসর মিজান বলছেন কঠিন আযাব, কবরে কীভাবে থাকবো, কবর হাসর মিজান বলছেন আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যান, বিনা হিসাবে জান্নাতবাসী করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।